আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় খুলনা জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিনটি পড়ছি আমি ফাল্গুনী রায় এবং বুলেটিনটি সম্প্রচার করা হচ্ছে 98.0 মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলায় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকে সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা 11.0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 44.2 থেকে 56.2% এবং আজকে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 6.4 কিলোমিটার ও বাতাস পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিন আকাশ পরিষ্কার আছে। বর্তমান আবহাওয়ায় গমের পরিচর্যা পর্যায় অঙ্কুশ বৃদ্ধি ভালো ফলনের জন্য বীজ বপনের 55 থেকে 60 দিন পর অর্থাৎ শেষ বের হওয়ার সময় দ্বিতীয় শেষ প্রদান করুন। গম ফসলে সালফারের ঘাটতির লক্ষণ দেখা গেলে প্রতি শতাংশে 1 কেজি হারে জিপসাম সার প্রয়োগ করুন। সবজি চারা গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। বর্তমান আবহাওয়ায় টমেটোর হলুদাভাব বাদামি দাগ রোগের জন্য অনুকূল। এর প্রকোপ থেকে রক্ষা পেতে ম্যানকোজেব 2.5 থেকে 3 গ্রাম বা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। ঠান্ডা আবহাওয়ায় ঢ্যাঁড়সের হলুদ মোজাইক রোগ দেখা দিতে পারে। আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলুন। কৃষি যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করেন। এ রোগের বাহক সাদামাছির আধিক্য দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে ইমিডাক্লোপ্রিড 17.8 SL মিশিয়ে স্প্রে করুন। বিদ্যমান আবহাওয়ায় বেগুন, টমেটো ও মরিচের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে 40টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য মালাথিয়ন 57 EC কীটনাশক 1 মিলি বা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। শেষ প্রয়োগ করুন। উদ্যান ফসল কচি ফল গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। উদ্যান ফসলের চারাকে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য ঘাস অথবা পলিথিন শীট দিয়ে ঢেকে দিন। ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড় অথবা পলিথিন শীট অথবা চটের ব্যাগ দিয়ে ঢেকে দিন। ফল গাছের গোড়ায় মাটিতে রস ও তাপমাত্রা সংরক্ষণের জন্য আগাছা পরিষ্কার করে মাটি দিয়ে উঁচু করে দিন এবং খড় ও জৈব আবর্জনা দিয়ে ঢেকে দিন। একে বলা হয় অর্গানিক মালচিং। বিরাজমান আবহাওয়ায় 3 থেকে 4 মাস বয়সী কচি কলা গাছের কাণ্ডে ভোমরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য ক্লোরপাইরিপাস 2 মিলি বা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বিদ্যমান আবহাওয়ায় নারিকেলে কুঁড়ি পচা রোগের অনুকূল। রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছসহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় 1% বর্ধমিক্সার প্রয়োগ করুন। সরিষা পরিপক্ক থেকে কর্তন পরিপক্ক ফসল সংগ্রহ করে ফেলুন। গবাদি পশু রাতের তাপমাত্রা কমে আসছে, কাজেই গবাদি পশুকে চালার নিচে রাখুন। বহিঃপরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। গোয়ালঘরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে। গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন। খুরা রোগ প্রতিরোধকল্পে গবাদি পশুকে খুরা রোগের টিকা দিন। গবাদি পশুকে হালকা গরম পানি পান করান। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবারের সাথে 50 থেকে 100 গ্রাম মিনারেল মিক্সার খাওয়ান। হাঁস মুরগি থাকার জায়গা পরিষ্কার রাখুন। চারপাশে চটের ব্যাগ বা প্লাস্টিকের পর্দা দিয়ে ঠান্ডা বাতাস থেকে মুরগিকে রক্ষা করুন।
মুরগির খোয়ারে সন্ধ্যার পর 1 থেকে 2 ঘন্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব অর্থাৎ 108 বা এর বেশি জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগবালাই কমে যাবে। ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য লিটার বা বেডিং পরিষ্কার রাখুন। মুরগির বসন্ত রোগের টিকা দিন। খোয়ারে মুরগি সকালে একটু দেরিতে ছাড়ুন এবং সন্ধ্যায় খোয়ারের দরজা বন্ধ করুন। মৎস্য, বেশি পরিমাণ মাছ থাকলে মাছের ঘনত্ব কমিয়ে দিন অথবা অন্য পুকুরে স্থানান্তর করুন। নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পুকুরে যেন যথেষ্ট পরিমাণ পানি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন। পুকুরের পানি পরিষ্কার রাখুন। শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মাছ রক্ষার জন্য পুকুরে চুন প্রয়োগ করুন 250 থেকে 500 গ্রাম বা শতাংশ। আলু, ফসলের এ পর্যায়ে উত্তম রূপে কন্দ গঠন ও বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আলু খেতে শেষ প্রদান করার জন্য চাষিদের পরামর্শ প্রদান করা হলো। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর সুতালি পোকায়ের আক্রমণ দেখা দিতে পারে। আলু সংগ্রহের 60 দিন আগে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের সাথে গোড়া বাঁধানোর ব্যবস্থা করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর মোড়ক বা নাবি ধপসায়ের আক্রমণ দেখা দিতে পারে। ম্যানকোজেব 2 গ্রাম বা লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।